দেখতে পারতেছেন দেখতেই পারতেছেন আমার হাতে একটি D7-এর পারফেক্ট D7-এর একটি বক্স। আমি এটি দীর্ঘদিন ব্যবহার করেছি, মোটামুটি ভালোই সার্ভিস। তো হঠাৎ করে এটি নষ্ট হয়ে গেছে। এটা ভলিউম নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটি ভলিউম ব্যবহার করা হয়েছে। এটা আমাদের ইউএসবির সাথে বা যে কোনো চার্জার দিয়ে কানেক্ট করলেই আমাদের এই বক্সটি চলে। এটি পাওয়ারের জন্য পাওয়ার কট, যে কোনো ইউএসবির সাথে আপনি সংযোগ করতে পারেন। আর এটি হচ্ছে আমাদের মোবাইলের এবি কট যেটা বলে, সেই মোবাইলে বা যে কোনো অডিও সাউন্ডের জন্য এটা ব্যবহার করা হয়। স্পিকারটি মোটামুটি ভালোই, আমি ব্যবহার করেছি অনেক দিন। তো হঠাৎ করে এটি নষ্ট হয়ে গেছে, এটার সার্কিটটা নষ্ট হয়ে গেছে, এটার কোনো কাজ করছে না। তো আমি এটা খুলে দেখি ভিতরের যে কন্ডিশনটা কি অবস্থা আছে। এটার মধ্যে ছোট্ট একটি সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটা আমাদের নষ্ট হয়ে গেছে, যার ফলে কোনো কাজ করতেছে না। তেমন কিছুই নেই, দেখতে পারতেছেন। দেখুন এখানে একটি ডঙ্গল একটি আইসি ব্যবহার করা হয়েছে অডিও সাউন্ডের জন্য, পাশাপাশি একটি ক্যাপাসিটার এবং কি একটি সাউন্ড নিয়ন্ত্রণ করার জন্য একটি ভলিউম ব্যবহার করা হয়েছে। মোটামুটি বেশ কিছুদিন ব্যবহার করার ফলে আমাদের এটি নষ্ট হয়ে গেছে, এই সার্কিটটার কাজ করে না। তো আমরা এই সার্কিটটার পরিবর্তনে বিকল্প হিসাবে কি ব্যবহার করা যায় চলুন দেখি। দেখুন এটি আমি মার্কেট থেকে কিনে আনলাম, সেম একই কাজ করে অডিও সার্কিট। এখানে 5 ভোল্ট দেওয়ার জন্য একটি লাইন, আর এখানে এবি কটটি, এবং কি এখানে স্পিকার দুই পাশে দুইটা স্পিকার, রেফ লাইট, দুই সাইডে দুটো স্পিকার, সেম একই কাজ। দেখুন এই যে আইসিটা দেখতে পারতেছেন আর এই আইসিটা, দুইটা আইসি একই মানের, একই আইসি। তো আমরা এই লাইনগুলা খুলে শুধু ওই সার্কিটের মধ্যে সেম এইভাবে লাইনগুলা কানেক্ট করে নিব, জাম্পার করে নিব, তাহলেই আমাদের কাজটা সম্পন্ন হবে। শুধুমাত্র একটি ডিফারেন্স আছে, এটির মধ্যে ভলিউম ব্যবহার করা হয় নাই। দেখুন তো আমি 5 ভোল্ট এখানে লাগানোর জন্য সোল্ডারিং করে নিব। আমাদের এই যে দেখতেছেন ইউএসবির যে তারটি রয়েছে, এই তারটি আমাদের 5 ভোল্টের। তো আমরা এই ইউএসবির তারটি পজিটিভে পজিটিভ এবং কি নেগেটিভে নেগেটিভ, লাল কালো দুইটা তারই দেওয়া আছে, আমরা দুইটা তার এভাবে সোল্ডারিং করে দিব। দেখুন সোল্ডারিং করে দিয়েছি। আর এই যে দেখেন আমাদের অডিও ইনপুটের জন্য যে একটি কর্ড দেওয়া আছে, সেই কর্ডের লাইনটি আমরা তিনটা তার এখানে ব্যবহার করব। তিনটা কালেকশনের মধ্যে এই তিনটা তার আমরা শুধু জয়েন করে দেব। সেম একই কাজ, একই ডিভাইস, সব কিছুই সেম, শুধুমাত্র ভলিউমটা নাই। আপনারা ভলিউমটা মোবাইল থেকে বা যে কোনো ডিভাইস থেকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। কারণ এই স্পিকারগুলোতে আমরা সবাই কিন্তু মোটামুটি জানি যে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো পাওয়া যায়। হ্যাঁ, মানে অল্প টাকার মধ্যে মোটামুটি ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়, যার কারণে আমার কাছে খুব পারফেক্ট মনে হয় সাউন্ডটা। আমি এটা আবার পুনরায় ঠিক করে নেওয়ার চেষ্টা করতেছি, তো দেখি কি হয়। এখন শুধুমাত্র দুটো স্পিকারের লাইন বাকি রয়েছে। এই দুইটা স্পিকারের যে দুইটা তার দেখতে পারতেছেন, এই যে দুইটা তার আলাদা আলাদা,
এক একটা স্পিকারে দুইটা করে আমরা এই যে দেখেন এই দুই সাইডের লাইনগুলোতে দুটো স্পিকারের লাইন সংযুক্ত করে দেব, তাহলেই আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো ডিভাইসটার দাম বেশি না, এই অডিও সার্কিটটা শুধুমাত্র 25 থেকে 30 টাকা হলে কিনতে পারবেন। এই ধরনের স্পিকার অনেকেই নষ্ট হয়ে যাওয়ার ফলে দেখা গেল যে ফালা দিছেন বা আর ব্যবহার করতে পারতেছেন না, আপনারা নিজেই এগুলা ঠিক করে নিতে পারবেন। একদম সহজ, এবং কি প্রত্যেকটা জায়গায় আপনার লেখা আছে কোথায় স্পিকারের লাইন, কোথায় 5 ভোল্টের লাইন, কোথায় আপনার এবি কটের লাইন, সব কিছুই লেখা আছে। আপনারা শুধু ওই তারগুলো ওইভাবে এখানে জোড়া দিবেন বাস। আর এই যে কেসিংটা দেখতে পারতেছেন, যে বডিটা, এই বডির মাধ্যমেই আপনার এই ডিভাইসটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখেন একদম পারফেক্টভাবে সেট হয়েছে, দেখছেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এখানে ফিটিং হয়ে গেছে। তো এই সব কাজগুলো আপনারা নিজেরাই চেষ্টা করলে পারবেন, একদম ইজি কাজ। শুধুমাত্র আপনি এটার মধ্যে যে ভলিউম কন্ট্রোলারটা সেটা পাবেন না, এটা আপনার মোবাইল থেকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে। মোবাইলের চার্জার দিয়ে আমি পাওয়ার দিলাম, দেখি আমাদের বক্সটা দেখতে পাচ্ছেন